করা হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি ঘটে, কোনো কমিটি গঠন হলে সেই কমিটি কেন রিপোর্ট দিতে পারে না সেটার জন্য পাল্টা আরেকটা কমিটি গঠন করার প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। তো কাজেই হচ্ছে বর্তমানে যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে কারা থাকবেন, কে থাকবেন, আমাদের আসিফ নজরুল স্যার থাকবেন কিনা, নাহিদ স্যাররা থাকবেন কিনা, সেটি আমাদের জানতে খুব ইচ্ছে হয়। কাজেই হচ্ছে আমরা স্পষ্ট বার্তা সেখানে দিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে দুজন শিক্ষার্থী প্রতিনিধি অ্যাডভাইজর প্যানেলে যুক্ত হয়েছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে এই কমিটিতে রাখা যাবে না। একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করি, তিতুমিরের পাশেই হয়তো একটি বস্তি আছে, এটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের অনেক সম্মানিত অতিথি বাংলাদেশ টেলিভিশন, একসময় যে টেলিভিশনে আমরা দেখতাম বাতাবি লেবুর চাষ হতো, সেখানে এখন হচ্ছে কিছু গরু ছাগলেরও চাষ হয়। কেন বলছি? কারণ উনি যুক্তি দেখিয়েছেন হয়তো তিতুমিরের পাশে বস্তি দেখে হচ্ছে যারা আন্দোলন করছে তাদেরকে তিনি এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে একটি পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরাও বলি বাংলাদেশ টেলিভিশনের পাশেই একটি ময়লার ভাগাড় আছে, সেখানে অনেক গরু ছাগল দেখা যায়। এখন কিছু গরু ছাগল যদি বিটিভিতে গিয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়, তখন আমরা বলতে বাধ্য হচ্ছি সেই বিটিভি এখন গবাদি পশুর একটি আবাদাগার হয়ে গেছে বর্তমান সময়ে। প্রশাসনের প্রতি স্পষ্ট একটি বার্তা দিতে চাই, খেলা হবে, খেলা হবে, আমাদের সাথে খেলে লাভ নেই। স্পষ্ট বার্তা দিচ্ছি, সরকারি তিতুমির কলেজ স্পষ্টভাবে আবারও বার্তা দিচ্ছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি যে হওয়ার কথা 6টি কলেজ, আমরা তাদেরকে সমর্থন জানাচ্ছি। তবে তিতুমির স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, এটি শুরু থেকেই আমাদের দাবি। এই দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইতোমধ্যেই নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, যদি রবিবারের মধ্যে প্রশাসনের কর্ণপাত না হয় তাহলে পরবর্তী দিন থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাল্লাহ। তিতুমির বিশ্ববিদ্যালয় হবে, আজ না হয় কাল তিতুমির বিশ্ববিদ্যালয় হতেই হবে। কাজেই বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তিতুমিরের 35,000 শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এখানে দাঁড়িয়েছি, এটি যৌক্তিক দাবি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা এর পূর্বে বারাসাত ব্যারিকেড কর্মসূচি দিয়েছি, তার পূর্বে আমরা 9টায় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, রাষ্ট্র আমাদের কর্ণপাত করে নাই। যখন একটি কঠোর কর্মসূচি দিয়েছে বারাসাত ব্যারিকেড, তারপর রাষ্ট্র তার কর্ণ করে নিয়ে আমাদেরকে ডেকেছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আর কত শিক্ষার্থীদেরকে মাঠে নামাবেন এবং আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন? আমরা দেখতেছি কঠোর যদি শিক্ষার্থীরা না হয় তাহলে আপনারা কোনো কিছুতে কর্ণপাত দেন না। কারণ বারাসাত ব্যারিকেডের আগেও আমরা 9টা প্রোগ্রাম দিয়েছি, আপনারা কর্ণপাত দেন নাই। আজকে বলে দিতে চাই, যদি আমাদের এখানে যে ফিজিবিলিটি টেস্টের একটি কমিটি করেছেন, সেখানে কারা কারা রয়েছেন আপনারা যদি স্পষ্ট না জানান এবং ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট কবে দিবেন সেটারও যদি নির্ধারিত করে সময় না দেন, তাহলে স্পষ্ট বলে দিচ্ছি রবিবার পর্যন্ত সময় দিচ্ছি আমরা। রবিবারের পরে আমরা কঠোর কর্মসূচিতে যেতে ব্যর্থ হব এবং সেই কর্মসূচিতে আমরা রাষ্ট্রকে হুঁশিয়ার করে দিচ্ছি পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো।